সো গাইস তোমরা জানো কিনা আমি জানি না, আজকে সকালবেলা ঘুমের থেকে ওঠার পর হাইপার ওয়ে আমারে বলতেছে যে ভাই রিজিয়নটা একটু চেক দিয়ে দেখো রিজিয়নের কি অবস্থা। তো আমি ভাবলাম যে চলো চেক দিই কি একটা অবস্থা দেখি। এখানে দেখি যে ভাই সবকিছু ঠিকই আছে, আমার তেমন কিছু মনে হয় না। তারপর ভাবলাম দেখি একজনের প্রোফাইল ভিজিট করি, এন্ড তারপর আমি যেটা দেখি সেটা থেকে পুরাই অবাক হয়ে যায়। এখানে দেখি যে গাইস তাদেরকে ব্রোঞ্জে শো করতেছে, মানে ভাই সিএস র্যাঙ্ক বিআর র্যাঙ্ক দুইটাতেই ব্রোঞ্জ শো করতেছে। দেন ভাবলাম আরো দুই একটা আইডি চেক করে দেখি, এখানে আমি আকাশ 16 এর আইডিতে ঢুকি আর দেখি ভাই তারও ব্রোঞ্জে দিয়ে দিছে। মানে বুঝতে পারতেছে গাইস কাহিনী কিছু গাবলা আছে। একজন ভাই টপ 1 2 3 করে বসে রয়েছে, মানে তাদেরকে কোনোভাবেই নামানো যাইতেছে না। এখন গাইস একবারই ব্রোঞ্জ করে দিছে, কারণ কিন্তু তারা উল্টাপাল্টা কাজ করছিল। এরে দেখো ভাই ইউজলেস প্রতি সিজনে কিন্তু রিজিয়নে থাকে, এরও কিন্তু ব্রোঞ্জ করে দিছে। আরো কয়েকজনেরটা কিন্তু এখানে ব্রোঞ্জ করছে, কিন্তু ভাই ব্রোঞ্জে নামায় দেওয়ার পরেও তাদেরকে রিজিয়ন টপ 1 2 3 দেখাইতেছে। সো যাই হোক ভাই বর্তমানে তোমরা আমাদের দেখতেছো, আমি আছি 810 নম্বরে। তোমাদের কি মনে হয় গাইস রিজিয়ন কি করতে পারবো এই সিজন? যদি ভাই তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে আশা করি গাইস টপ 100 তে ঢুকতে পারবো। সেখানে দেখতে পাচ্ছ গাইস গতকালকে আমি যখন টপ 1011 নম্বরে ছিলাম তখন আমার স্কোর ছিল 8900। মানে আর মাত্র গাইস একটা ম্যাচ বুয়া করতে পারলেই কিন্তু গাইস এখানে আমি 1000 এর ভিতরে ঢুকে যাবো। কিন্তু গাইস ম্যাচ স্টার্ট হওয়ার পর বিশ্বাস করো ভাই বুঝতেই পারি নাই লবি এত পরিমাণ হার্ড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ গাইস ম্যাক 10 এর টপ 10 এর প্লেয়ার আমাদের হাইপার এম কে নিয়ে কিন্তু আমরা ম্যাচ স্টার্ট করে দিতেছি। দেন লবিতে আসার পর দেখি যে ভাই সবাই গ্র্যান্ড মাস্টার প্লেয়ার। মনে করো আমি গাইস এখানে যতগুলো প্লেয়ার আছে সবার উপরে টিপ দিয়ে দেখতেছিলাম যে ভাই ওগুলো কোন র‍্যাঙ্কে আছে। এখানে তোমরা সাইডে একটু চেক করো, দুই একটা বাদে গাইস এখানে মাত্র মনে করো অল্প কয়েকজন বাদে বেশিরভাগই গ্র্যান্ড মাস্টার প্লেয়ার। যেটারই টিপ দিতেছে ওইটাই গ্র্যান্ড মাস্টার আইতাছে। আর এটা দেখে গাইস আমার আর বুঝার বাকি থাকে না যে এই ম্যাচটা আসলে কেমন হইতে যাইতাছে। মানে গাইস অধিকাংশ প্লেয়ারই গ্র্যান্ড মাস্টার প্লেয়ার, বুঝতে পারতাছে এক ম্যাচে যদি মনে করো 11টা স্কোয়াডে গ্র্যান্ড মাস্টারের থাকে তাহলে ওই ম্যাচটা কি পরিমাণ হার্ড হইতে যাইতাছে। সেই জায়গায় আমরা তো ম্যাচে চলেই আসলাম, কিন্তু প্লেন থেকে নামার আগে তোমাদেরকে আমি বলে দিই বর্তমানে কিন্তু আমাদের গেমের ভিতরে চলতেছে গাইস লেসেস মোর ইভেন্ট, যেখানে মাত্র 165 টাকায় তোমরা পেয়ে যাবে 520 ডায়মন্ড। তার জন্য অবশ্যই তোমাদের আইডিতে 50 ডায়মন্ডের কম থাকতে হবে। তো যারা যারা এখনো নেও নাই তোমরা চলে যেতে পারো paglatopup.com এ, কারণ এইখানে গাইস খুবই ফাস্ট এটা দেওয়া হয়। তাছাড়া এই ওয়েবসাইটে কিন্তু বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ দেওয়া হয়। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপও করতে পারো। সো পিন কমেন্টে পাগলাটপ এর ওয়েবসাইট লিংক এবং অ্যাপের লিংক দুটোই দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করে লেসেস মোর নিয়ে নাও। আর যারা পারো না তারা আমার এই ভিডিওটা দেখতে পারো। এখন চলো গাইস ব্যাক আসা যাক ম্যাচের ভিতরে। আমার গাইস প্ল্যানই আসলে আমি 7 উপরে নামবো এন্ড নাইমাই গাইস সোজা চলে যাবো পুরান পিকে, সেখান থেকে ভাই লুটমুট নিয়ে আসবো। এন্ড ঠিক সেই কাজটাই করি। আমার সাথে গাইস যদিও আরো কয়েকটা এনিমি নামতা ছিল, কিন্তু কোনো মতে আমি নাইমে এখানে সবার আগে টিপ দিয়েই দেই। দেন পুরান পিকে থেকে গাইস লুট টুট নিয়ে গান টান নিয়ে তারপর আমি চলে আসি নতুন পিকে। দেন ল্যান্ড করে দেখি যে গাইস এখনো পিকের ভিতরে তুমুল ফাইট চলতেছে। সো ভাই তাড়াতাড়ি করে আমি এনিমি খোঁজা শুরু করে দিই। আমার টিমমেট দেখি ভাই এখানে একটা মাইরা লুট বক্স ফালা রাখছে। তো আমি বইয়ে লুট করতেছিলাম আর দেখি পিছন দিয়ে আরেকটা এনিমি। প্রথমে তো দুইটা শট মারলাম, মিস হয়ে গেল। দেন আরো দুইটা শট মারা আমি এটা নক করে দিই। কিন্তু যখন ক্লিয়ার করতে নিয়ে দেখি যে গাইস ওই পাশে আরো একটা এনিমি, ওইটারে গাইস দুইটা শট মারলাম বাট মিস হয়ে গেল। পরে দেখি এনিমি ওয়াল মেরে দিয়েছে। দেন ভাবলাম আমি আমার টিমমেটের রিভাইভ করে দিই। সেখানে রিভাইভটা করে তারপর আবার চলে যায় ওই এনিমিটারে মারতে। বাট ওই জায়গায় হাইপার এম সোজা সোজা রাশ করতেছিল আর ওরই নক করে দেন। আমি বুঝা যায় গাইস এটা হালকা একটু ভালো প্লেয়ার হইব, ওরে বোকার মতো রাশ দেওয়া ঠিক হবো না, যার জন্য আমি একটু সুযোগ করে অপেক্ষা করতেছিলাম। আর এনিমি থেকে ভাই ঘাস হইতাছে। দেন গাছ থেকে ছুটতে দুইটা শট মেরে আমি নক করে হাইপার এম এখানে রিভাইভ করে দিই। এই জন্য কিন্তু ভাই নামার সাথে সাথে একবারে 7 এর ভিতরে ঢুকে গেছিলাম, কারণ সেখান থেকে আমার কঠিন অস্ত্র যেটার নাম হচ্ছে শটগান সেটা আনতে গেছিলাম। এন্ড শটগান আনার পর দেখো গাইস পিছনে আরো একটা এনিমিটা ভাই মাত্র এখানে কারা জানি মারছে। আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম কখন লাভ দিছিল ঠিকই, বাট আমি গুলি লাগাইতে পারি নাই। দেন তার সময় ঘুরে আইসা আবার 3টা শট মেরে নক করি। আর আমার অবস্থা দেখছো ভাই খারাপ করে দিছিল। এই জায়গায় গাইস আরো এনিমি পিছন থেকে বোম টোম মারা শুরু করছে। তাড়াতাড়ি করে চাইতেছিলাম গাইস ইকোনাটা এসে গ্লুয়াল মেরা হিল করবো, কিন্তু গ্লুয়ালও পড়তেছিল না। লাস্টে কতক্ষণ পরে গাইস গ্লুয়াল পরে এখানে ভাই আমি বয়া সুপার মেডি মাইরা নি। আশেপাশ দিয়ে ভাই অনেক এনিমি দৌড়াদৌড়ি সাউন্ড হইতাছে, যার কারণে কিন্তু গাইস আমি এখানে প্যাক হয়ে হিলটা করি। দেন গ্লুয়ালটা বাইঙ্গা গেছে, আমি সোজা বাইরে যাই এনিমিগুলোরে মারা লাগা। সামনে যা দেখি গাইস এক চান্দ এখানে বয়ে মনে সুখে লুট করতেছে, গিয়ে গাইস দুইটা শট মেরা নক করে দিই। বেচারা কি করবো ভাই, এই শটগানের যে পাওয়ার ভাই এটা আমার চালাইতে যা মজা লাগে, যার কারণে কিন্তু গাইস আমি প্রথমে ল্যান্ড করি 7 এর উপরে। দেন ওইখান থেকে এই শটগানটা নিয়ে বাইরে সো এখানে বয়ে ভাই লুট করতেছিলাম। আর তখনই দেখি গাইস আকাশ থেকে 2-3টা একসাথে নামতেছে। আমি অপেক্ষা করতে থাকি নামো আর বাদামটা দিব। আর এটা দেখবে ইফটাকে মারলাম, এটার ভাই নামার সাথে সাথে দুইটা বাইরে লক করে দিছি। পিছন দিয়ে আরেকটা নামছে, ওইটা ভাই ভিতরে ঢুকলি মাইরা দিমু। কই রে ভাই ওইটা কই গেছে? এই যে যেদিক যাইছে ও ভাই 2 শট মারলেই নক। ভাই বাঁচার কোনো উপায় নাই, এডিমিরে কেমনে মারতাছি আমি তো সাউন্ড পাইতাছি আর গিয়ে শট মাইরা দিতাছি আর নক হয়ে যেতেছে। ভাই এরকম শটগান যদি রিয়েলটা হইতো তাহলে ভাই সেই মজা লাগে, বাট সমস্যা নাই। ইভোটা ব্যাক দিয়ে দিছে, ওইটা আমরা খুব শীঘ্রই নিয়ে নিব। এখানে গাইস আমরা পিকের ভিতরে দৌড়াদৌড়ি করতেছিলাম আর এনিমি যেন আকাশ থেকে নামে আনুগুলার যেন মারতে পারি, কিন্তু হঠাৎ করে দেখি ভাই আমার একটা টিমমেটের ভাই ছাদের উপরে থেকে মাইরা দিছে। সো এখানে আমি তাড়াতাড়ি করে রিভাইভটা করে দিই। দেন একটা পোর্টালও কিনে নেই ছাদের উপরে যাওয়ার জন্য। পরে আমার টিমমেটরে বলে দিই ভাই তুমি ছাদের উপরে ল্যান্ড করো, আমি ছাদের উপরে আইতাছি। আর ও ঠিক সেই কাজটাই করে। আমি একবারে গাইস ছাদের উপরে চলে আসি এন্ড এনিমিটার দিকে গাইস দুইটা শট মারি। আর ওর কাছে ছিল স্কাইলার মাইরা দেয় আর বেচারা নির্যাতন এখানে 2 শট খেয়ে মরতে হয়। দেন এটারে ক্লিয়ার করার পর আমি খুঁজাখুঁজি করতেছিলাম যে গাইস পিকের ভিতরে আর কোনো এনিমি আছে কিনা। বিশ্বাস করো ভাই যতক্ষণ আমার হাতে 2 গুলিটা আছে ততক্ষণ আমার পাওয়ারই অন্য লেভেলের। এই ম্যাচে লবিতে থাকতে তো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে ভাই এই ম্যাচে কতগুলা গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার পড়ছে, যার কারণে এখনো কিন্তু এনিমি কমতাছে না। 7টার মতো কিল করে রাখছি, তারপর এখন পর্যন্ত একটা স্কোয়াডও কমে নাই। যাই হোক তারপর পিকের ওই জায়গায় আর কোনো এনিমি না পাই আমি চলে আসি পুচনকের এদিকে। অনেকটা এনিমি দেখি ভাই শান্তি মতো সুপার এয়ারড্রপ লুট করতেছে। লাল দিলাম কিন্তু আমার টিমমেটে নক দিয়ে দিল। এটা ভাবছিলাম সুপার এয়ারড্রপটা লুট করবো আমি, কিন্তু গাইস এই জায়গায় এমন একটা বিপদে পড়া যায়, মানে পুচনকের এখানে আসে গাইস পুরো একটা বিপদে পড়া যায়। চারিদিক থেকে এনিমি আসা শুরু করে। শান্তি মতো বয়ে বয়ে লুট করতেছিলাম, কিন্তু একটু পরে দেখলাম যে গাইস সামনে দিয়ে একটা এনিমি দৌড়ে দৌড়ে আইতাছে মারার লেগে। সো এটারে দেখে এখান থেকে ফায়ার দেওয়ার চেষ্টা করলাম, বাট এনিমিটা
দেয় ততক্ষণে কাভারে চলে যায়। কিছুক্ষণ পিক টানার পরে দেখি যে ভাই বাইরে না দেন আমি যখন দৌড়ায় যাইতে নিছি তখনই দেখি ভাই বাইরে একটা হেডও লাগা দিছে। এবার ভাবলাম যে গাইজ ওর একবার রাশ দিতে হইব, পিছনের দিকে ট্রিটমেন্ট করেই দিছে, যার জন্য আমি আর হিল টিল না করে সোজা রাশ করে দিয়ে গিয়ে একটা হেডশট শটগান দিয়া ভাই এই শটগান আমার হাতে থাকলে ভাই কি আমারে মারাবো ভাই। যাই হোক একটু পরে বাইরে দিব দেখো। ওই জায়গায় আমার টিমমেটটা দেখি ভাই নক হয়ে গেছে, তো আমি বুঝলাম না ওরে কে নক দিল। পরে বুঝলাম যে গাইজ ওই দূরের থেকে ওরা নক দিয়ে দিছে। এন দেখি যে গাইজ শর্ট রেঞ্জে আরো প্লেয়ার চলে আইছেন, আমি তার সময় গিয়ে গেছে ওটার আরো দুইটা শট মেরে শটগান দিয়ে নক করে দিই ভাই। আমি এই শটগান দিয়ে মারলে খালি ক্র্যাক করে একটা আওয়াজ হয়, মানে হেলমেট উড়ে আসে যেটারে মারি ওইটারই। মোটামুটি 9টার মতো কিল করে গাইজ আমি সুখে শান্তিতে ছিলাম এই জায়গায়। এনিমি ভাই শর্ট রেঞ্জে আয় না ভাই, শর্ট রেঞ্জে যেটা আইতেছিল ওইটারই ভরে দিতেছিলাম। এই জায়গায় বয়ে ভাই যখন হিল করতেছি তখনই সাউন্ড পাই গাইজ আশেপাশে আরো একটা এনিমি দৌড়াদৌড়ি করতেছে, যার কারণে আমি দেখার চেষ্টা করি যে ভাই এনিমিটা কই আছে। পরে দেখলাম যে ভাই এইদিকে দাঁড়ায় রয়েছে, তো দুইটা শট মারলাম কিন্তু নক হলো না। আর এনিমি গাইজ এখানে ওয়াল টার মেরা ক্রোনো টোনো জ্বালায় প্যাক হয়ে যায়। এইদিকে দেখি যে আবার পিছনের দিকে কে জানি মারতেছে, যার কারণে আমি এই সাইডে চলে ওয়াল ভাঙা শুরু করি, কিন্তু এইদিকেও পিছনের দিকে এনিমি আর আমার নকই করে দেয়। কই যাইতাম ভাই, শর্ট রেঞ্জে মারলে কি হয় ভাই, লং এর থেকে মারে। সো একটা এনিমি আকাশ থেকে নাইমে এখানে আমার ক্লিয়ার করে দেয়। আমার এত সুন্দর ভেস্ট হেলমেট শটগান সবকিছু আমার হাতের থেকে জায়গা। যাই হোক তারপর কতক্ষণ পরে আমাদের জোন পুষার আমার রিভাইভ করে দেয়। আর আমি চিন্তা করছিলাম এই গুদামে নাইমে একটু হোল্ড করবো, কারণ জোন ছুটে যেতেছিল, কিন্তু নাইমাই দেখি আমার সামনে একটা এনিমি, আর এনিমি আমার দিকে ঘাস হয়ে গেছে। দেন আমি বুঝে যাই যে এনিমিটা ভয় পেয়ে গেছে। এখন ভাই জো ডার গয়া ও হার গয়া, এখানে বডি বডি দিয়ে আমি ওরে মাইরে দিয়ে আর দিকে যে গাইজ বেচারার পুরো টিমই ওয়াইপ আউট হয়ে গেছে। এখনো আরো গাইজ 30টার মতো এনিমি বাইচে আছে, বেচারারা মাইনাস খাইছে, এটা আমি 100% শিওর। তারপর আমি আমার টিমমেটদেরকে বলে দেখে চলে আসছে, এন্ড আমি এখানেই হোল্ড করতেছিলাম। এন্ড হঠাৎ করে দেখি ভাই নিচের দিকে ফাইট চলতেছে। সো এটা ব্লেম দিয়ে স্কোপ করে দেখার চেষ্টা করলাম ফাইট কারা করতেছে। একটা তো 150 লাগাইলাম কিন্তু এটা ডাউন হলো না, কিন্তু সামনের এনিমিটা গাইজ যখন এটা নক দেয় আমি আস্তে করে এখানে এডব্লিউএম দেখতে মাইরা থমসন দিয়ে কিলটা চুরি করে নিই। যদিও গাইজ কিলটা আমারই আসলো, কারণ প্রথম শটটা কিন্তু আমি মারছিলাম। সেখানে যে এনিমিটা ছিল ওটা আমি দেখার চেষ্টা করছিলাম, বাট এখানে আমার এডব্লিউএম এর এমই ছিল না ঠিকঠাক মতো, আর এনিমিটাও ভাই বাইরে হইতেছিল না। লং এ আরো এনিমি ছিল যেগুলো এখান থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি এত দূরে থেকে গাইজ যতই ড্যামেজ দিয়ে এখানে কোনো কাম হইব না, আমার কাছে শুধু এডব্লিউএম আছে। এখানে আরো একটা লাগাইছিলাম কিন্তু আমার এডব্লিউএম এর এমই শেষ। যাই হোক এখানে দেখতে পাচ্ছ গাইজ জোন কত ছোট হয়ে গেছে, আর এখন পর্যন্ত ভাই পুরো 23টা এনিমি এলাইভ, মানে 20টার মতো এলাইভ আছে এখন এনিমি। কিছুক্ষণ এই জায়গায় হোল্ড করার পর দেখি যে গাইজ আকাশ থেকে একটা এনিমি গুদামের ভিতরে নামছে। সো আমি এটার সাউন্ড আগেই পেয়ে গেছিলাম, এন্ড যা দেখি চান্দু বয়ে রইছে, আমার দিকে মারতে নিছিল, বাট আমি নক করে দিছি। আর এনিমি গাইজ এখন আকাশ থেকে নামতেছে, ওই যে দেখো সামনে আরেকটা, ওইটারও ভাই কিলটা কিন্তু চুরি করে নিলাম আস্তে করে হাইপারমের থেকে। মোটামুটি গাইজ 13টার মতো কিল আমি এখানেই করে ফেলছিলাম, আর এখন পর্যন্ত কিন্তু আমাদের টিমমেট একজনও মরে নাই। সো আমি চাইতেছিলাম টিমমেটদেরকে বাঁচায় রাখতে এখানে, কারণ লাস্টে বুয়া করতে ভাই টিমমেট বাইরে থাকা অনেক জরুরি। বাট এই জায়গায় গাইজ একটু পরে আমাদের উপরে এমন নির্যাতন শুরু হয়। সামনে যে একটা টাওয়ার দেখতে পাচ্ছ, ওই টাওয়ারের এখানে গাইজ পুরো এক স্কোয়াড, ওইদিকে গাইজ উপরের গ্যারেজের ওইখানে আরেক স্কোয়াড, মানে ভাই পুরো চারদিকে থেকে মাইর খাইতেছি। এইদিকে ভাই আমার কাছে লং রেঞ্জের গানও নাই, যদিও একটা এডব্লিউএম আছে, কিন্তু তার ভিতরে কোনো এমন নাই। হাইপার এম আমার ট্রিটমেন্ট করতেছিল, আর হঠাৎ করে নক করে দেয়, আমি সাথে সাথে ওয়াল মেরে ওরে রিভাইভ করে দেই। কিন্তু এখানে পুরো উল্টাপাল্টা কাহিনী হইতে থাকে। একটা রিভাইভ করে আমি ট্রিটমেন্ট মেরে দিতেছিলাম, বাট তখন দেখি আরো একটা নক। এখন ভাই টিমমেট তো যেমনি বাঁচা রাখতে হবে, আমি কোনো মতে এখানে ওয়ালটা মেরে যতবারই চেষ্টা করতেছি টিমমেটদেরকে বাঁচা রাখার। বুঝি তো গাইস এমন একটা জায়গায় আমরা ফাইসা গেছি, পুরো চারিদিকে এনিমি। আর এই জায়গায় গাইস আমার টিমমেটরা তো ইয়ারফোন ছাড়া খেলে, ওরা কোন জায়গা থেকে মাইর খায় নিজেও বুঝে না, বাট আমি তো গাইস এখানে একটু লাগায় খেলি, যার কারণে আমি সাউন্ড পাইতে থাকি ভাই কোন দিকে থেকে ফায়ার হইতেছে, আর ওইদিকে যাই না। এই জায়গায় দেখো ভাই টিমমেট গো ফুল হেলথ তেল বাড়ায় দিলাম, আর ওইদিকে দেখো পিছন দিয়ে আরেকটা আইতাছিল গাড়ি নিয়ে, ওটার ভাবছিলাম মারমু, কিন্তু এটা গাড়ি নিয়ে যেখান থেকে পলার জায়গা, তো আমরাও ছেড়ে দেওয়ার কিছু কই না। দেখি যে গাইস টিমমেট এদিকে ভাই বক্সগুলো খুলতেছে, তো আমিও গাইস এখানে গিয়ে বক্সটা খুললাম। তারপর এখানে গাইস আমি একটা M60 পাওয়া যাই, হঠাৎ করে আবার উপরের থেকে ড্যামেজ দেওয়া শুরু করে। ওইদিকে টাওয়ারের দিকে এনিমি ভাই পুরো 4জন একসাথে এক জায়গায় বসে রইছি। এইটুকু জোনের ভিতরে গাইস এখন পর্যন্ত আরো 10টা এনিমি বাইচা আছে। এদিকে টিমমেট নক হয়ে যেতেছে ভাই, গাড়ির লেগে ভাই রিভাইভও দিতে পারলাম না। কি কইতাম গাইস, নিজের জোন পুষারের কারণে এখানে আমি ওর রিভাইভ দিতে পারলাম না। গ্লুয়াল কিন্তু মারছিলাম, বাট গাড়ির কারণে গ্লুয়াল পরে নাই। পিছের দিকে ভাই জোনও সিংজে দিতেছে। এখন আমাদের সামনে আগানো ছাড়া কোনো উপায় নাই। ডান পাশে একটা এনিমি, বাম পাশে একটা এনিমি, মানে ডান পাশের উপরের সাইডে যে এনিমিটা আছে গাইস ওটা অনেক ভেজাল করতেছে। আমি ওটার দিকে এইম করতেছিলাম কেমনে ওটারে মারমু, কিন্তু ওইটা দেখে গাইস আরো পিছন দিয়ে ঘুরতেছে। এন্ড হঠাৎ করে গাইস আমি সাউন্ড পাই যে পিছন দিয়ে আরেকটা এনিমি আইতাছে, এন্ড সাথে সাথে আমি এইম ঘুরে ফেলি। এন্ড এনিমি দেখি গাইস গ্লুয়াল মেরে দাঁড়া রইছে, এন্ড ও যখনই পিক দেয় পুরো লাল মেরে নক করে দিই। চান্দু মনে করছিল পিছন দিয়ে কাম সেরে দিও, বাট জানে না আমি যে হাই লেভেলের ইয়ারফোন লাগা খেলি। সো এখানে আমি সাউন্ড পাওয়াতে কিন্তু বাইচা গেছি। এই জায়গায় দেখো ভাই গ্র্যান্ড মাস্টার লবিতে আমার এই লাস্ট মুহূর্তটা ভাই প্রচুর পরিমাণে ভালো লাগে, মানে এই লাস্ট মুহূর্তে যে একটা ফাইট হয়, এই ফাইটটা ভাই প্রচুর এনজয় করি। এখানে দেখো গাইস টাওয়ারের ভিতরে ভাই পুরো একটা স্কোয়াড বয়ে রইছে, এন্ড আরেকটা এনিমি মোস্টার টাক চালাইতেছে। তো আমি টাওয়ারের উপরে একটা এনিমি গাইস নির্যাতন করতেছিলাম, যেহেতু আমার কাছে M60 আসছিল, কিন্তু গাইস মোস্টার টাক যে আমার আবার আরেকটা নির্যাতন করতেছে। এনিমিটার গাইস অনেকটা ড্যামেজ দিয়ে দিছিলাম আমি, আর হাইপার এম দুজন মিলে একসাথে ড্যামেজ দিতেছে। ওইটারে আর একটু ড্যামেজ দিলে ওইটা মরে যাবো, যার কারণে গাইস উড়া দুরা ওয়াল ভাঙতেছিলাম। কিন্তু কে জানতো গাইস যেখানে আমি এমন একটা উড়ানি খামু। মনস্টারটা গলাটা আমি খেয়ালই করি না, আমি ওয়াল ভাঙে এতটা ব্যস্ত ছিলাম, মনস্টারটা গলাটা আমার উড়া দেয়, এন্ড নাই মাইকে আমার নকও করে দেয়। তবে হাইপার এম আমার ঠিক পিছনেই ছিল। এনিমি যেহেতু ওয়াল মেরে দিছে, ও কিন্তু চাইলে আমার ওয়াল মারিরা রিভাইভ দিতে পারতো, বাস আমার সামনে একটা ওয়াল মারলি হয়ে যেত। আমি কিন্তু গাইস সুই মেরে উঠে যেতাম, কিন্তু ওই ওয়াল মারবো না, চুপচাপ ওইখানে ওয়ালের পিছনে দাঁড়ায় রইছে। এমন না যে ভাই ওর হেলথ নাই, ওর হেলথের দিকে তাকায় দেখো গাইস অর্ধেকের বেশি এইচপি কিন্তু আছে, কিন্তু আমার চাইলে রিভাইভ দিতে পারতো, বাঁচাইলো না। যাই হোক কি আর কইতাম, কতক্ষণ পরে ওরও মনস্টারটা দিয়ে ডলা দিয়ে এখানে এনিমিটা মাইরা দেয়, এন্ড লাস্টে আমাদের জোন পুষার একাই ছিল। তোমরা তো জানোই গাইস আমাদের এই জোন পুষার কিন্তু হাই লেভেলের জোন পুষার। তোমরা আবার মনে করো না মাইয়া কিন্তু পোলা, কিন্তু মাইয়াকে আইডি দিয়ে খেলে। যাই হোক গাইস এখানে আমাদের জোন পুষার মারাত্মক লেভেলের খেলা দিতে থাকে। একটা এনিমি দুইটা এনিমির নক করে করে লাস্ট আর মাত্র গাইস দুইটা এনিমি ছিল, এন্ড ওদের ভিতরে গাইস নিজেরা ফাইট করে একটাই মরে যায়। এখন গাইস 1 ভার্সেস 1 সিচুয়েশন। তারপরে ভাই আমাদের জোন পুষারে যা একটা কাহিনী করে সেটা দেখে ভাই পুরাই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। এখানে
সামনে সে যে একজন জোন পুষার গাইস সেটার প্রমাণ দেওয়া লাগবে না। এখানে কি করে ভাই জোনের মাঝখানে আয় চুপচাপ এক হয়ে বয়ে পড়ে। এখন সামনে যে এনিমিটা আছে গাইস ওটার কাছে তো আর জোন পুষার ক্যারেক্টার নাই, বাট আমাদের এই প্লেয়ারের কাছে কিন্তু জোন পুষার ক্যারেক্টার আছে। আর কাছে গাইস সুপার মেডিও আছিল, যার কারণে এখানে ভাই লাস্ট জোনে বয়ে বয়ে জোন পুশিং দিতেছে, সুপার সার্ভাইভ হইতাছে। এখানে গাইস একজনে মেডি মারতাছে, এনিমিও মেডি মারতাছে। এনিমির কাছে কিন্তু জোন ছিল, বাট তারপরেও এখানে দেখো ভাই লাস্টে কি একটা কাহিনী হয়। আমগো জোন পুষারে ভাই মেডি মারতে 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 জান শেষ। এখানে আমরা তো মনে করছিলাম ভাই ভুইয়া হয়তো মিস হয়ে যাবো, একবারে গেছে গেছে ভাব, বাট লাস্টে এখানে গাইস এমন একটা কাহিনী হয় দুজন একসাথে ডাউন হয়ে যায়। বাট এখানে আমাদের টিমমেটের কাছে ছিল ভাই ইনজেকশন, যার কারণে কিন্তু এখানে ভুইয়াটা আমরাই পাওয়া যাই। তো আরো একবার কিন্তু ভাই তোমরা কমেন্ট বক্সে লাগাই দিও জোন পুষার ওপি। সো এই জায়গায় গাইস ফাইনালি আমার কিন্তু ভাই 36 এর মতো প্লাস দেওয়া যায়, যদিও গাইস এখন আমার 1111 নম্বরে দেখাইতেছে। বাট এই জায়গায় আমরা ব্যাক টু ব্যাক দুইটা বুইয়া করি, লবিতে গেলে দেখতে পারবা এখানে কিন্তু আমি চলে আসছি গাইস টপ 996 নম্বরে। সো এটা ছিল গাইস কালকে রাত্রের ম্যাচ। আমি চিন্তা করতেছিলাম ভাই এখন যদি আমি ঘুমায় যাই তাহলে গাইস আমার সকালে উঠে দেখবো আবার 1100 পাঠাই দিছে, নাহলে 1200 পাঠাই দিছে, যার কারণে আমি আরো একটু র্যাঙ্ক স্কোর প্লাস করে ঘুমাই। দেন সকালে উঠে দেখি যে গাইস আমি চলে গেছি ভাই 800 কত নম্বরে। আর মাঝখানে আমাদের ব্যাকআপ প্লেয়ারও কিছুক্ষণ খেলছিল, এখানে আমার 9200 হওয়ার পর দেখি যে ভাই আমি 800 নম্বরে ঢুকে গেছি। যেভাবে হোক গাইস এই সিজনে আমি চেষ্টা করবো রিজিয়ন ডান করার, যেহেতু গাইস যারা টপে ছিল তাদের অনেকজনের আইডি কিন্তু ব্ল্যাক লিস্ট চলে গেছে বা তাদেরকে ব্রোঞ্জ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু ভাই আমার কাছে একটা সুযোগ আছে রিজিয়ন ডান করার, যতটুকু পারি ভাই ততটুকু চেষ্টা করবো। আর তোমরা তো আসি ভাই সাপোর্ট দেওয়ার জন্য। সো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই গাইস, দেখো আবার পরের ভিডিওতে।